সাহাবীদেরকে বলছেন, তোমরা যাই হও না কেন, কবর থেকে তোমাদের বাঁচানোর কারো সুযোগ নাই। কবর এমন একটা কবর যে পৃথিবীর কাউকে চিনে না, ও শুধু চিনে নেক আমল। যদি তার নেক আমল ভালো হয়ে যায়, যদি সে কোরআনের পক্ষ থাকে, তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি সে বদকার হয়, পৃথিবীর কোনো পরিচয় দিয়ে অন্ধকার থেকে বাঁচা যাবে না, কথা ডাকা বাঁচা যাবে না। কবরের বিস্তারিত সকল আলোচনাগুলো শুনলেন, ঘরের ভিতরে কান্নাকাটি শুরু করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীর কাছে খবর গেল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করেন। নবী দৌড় দিয়ে আসলেন, এরপর জিজ্ঞাসা করলেন, খাদিজা কোন বস্তু তোমাকে কাঁদায়, কি জন্য এত তোমার কান্না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবী আমিও কি মারা যাব? বলেন, হ্যাঁ তুমিও তো মারা যাবে, আমারও কবরে যেতে হবে। হ্যাঁ খাদিজা তোমাকেও কবরে যেতে হবে, আমাকেও কি জিজ্ঞাসা করা হবে? ইয়াস, তোমাকেও জিজ্ঞাসা করা হবে। মান রাব্বুক ওয়া মা দীনুক মান হাযা রাসূলুল্লাযী বুইসা ফিকুম। খাদিজা বললেন, নবী আমি তো অশিক্ষিত, আমি তো পারবো না উত্তর দিতে। কান্না শুরু। নবীর কাছ থেকে তিনটা জিনিস চাইলেন। কয়টা বলেন? জোরে বলেন কয়টা? তিনটা জিনিস চাইলেন। নাম্বার 1, ও নবী, প্রথম নাম্বার আপনার কাছে বিবি হিসাবে আমার চাওয়া হলো, নবী গো আপনার যে জামা মুবারক আছে, এই জামা মুবারক খানা আপনি আমার জন্য কাফনের কাফন বানায়া দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় নাম্বার চাহিদা হলো, ও নবী আপনি যখন আমাকে কবরের ভিতরে শুইয়ে দিবেন, তখন আপনি আমাকে ওই কবরের ভিতরে আমাকে শোয়ানোর আগে আপনি পিঠ মুবারক লাগায়া দিবেন। কারণ আপনি যদি ওই কবরের ভিতরে পিঠ মুবারকটা লাগিয়ে দেন, নবী গো আপনার তো ঘামের যে সুঘ্রাণ, ও নবী আপনার পিঠ মুবারক যদি কবরের ভিতরে নামে, অবশ্যই মুনকার নাকির প্রশ্ন করতে আসার আগে চিন্তা করবে, সাধারণ কোন মানুষের কবরে আসি নাই, এই কবরে পিঠ মুবারক লেগেছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী আপনার পিঠ মোবারক আমার কবরে আগে লাগিয়ে দিবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাহিদা অনুযায়ী তিনি বললেন, ঠিক আছে খাদিজা যাও, দ্বিতীয় নাম্বার ওয়াদা আমি পূরণ করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবী আমার ওয়াদাটা এখনো পর্যন্ত শেষ হয় নাই। 3 নাম্বার আমার কাছে আপনার কাছে চাহিদা হলো, নবী 3 নাম্বার চাহিদা হলো আপনি আমাকে অন্ধকার কবরের ভিতরে যখনই প্রশ্ন করতে আসবে, মান রাব্বুক ওয়া মা দীনুক মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম, যখনই প্রশ্ন করতে আসবে দুইজন ফেরেশতা মুনকার এবং নাকির, তখনই আপনি অবশ্যই এই মুনকার এবং নাকিরের প্রশ্নের জবাবটা আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ নাই? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা অনুযায়ী নবী বললেন, ঠিক আছে খাদিজা, আমি যদি তোমার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে তো আমি পারবো না, আর আমার আগে যদি তুমি বিদায় হয়ে যাও, 3টা ওয়াদা আমি স্বামী হিসাবে তোমার উপর